বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সম্মানিত সভাপতি, তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ জাগো দল থেকে এই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যিনি এই দলের পতাকা নিয়ে সারা মঠবাড়িয়ায় দৌড়ঝাঁপ করেছিলেন, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকতেন। শুধু দলের নয়, মঠবাড়িয়ার যে কোনো সাধারণ মানুষের বিপদের সময় যিনি ঝাঁপিয়ে পড়তেন, সে আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম দেলোয়ার হোসেন মুন্সী সাহেবের আজকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রার্থী ভাইরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি সবার শুরুতেই সকল নেতৃবৃন্দের নাম বলেছি, সে কারণে আর কারো নাম নিলাম না, নাম নিতে গেলে অনেক সময় লাগবে। আমি জনাব দেলোয়ার হোসেন মুন্সী সাহেব সম্পর্কে বলতে গেলে আপনারা প্রচন্ড গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে যাবেন, তারপরও তার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ২-৪টি কথা বলে শেষ করব। বন্ধুরা আমার, আমরা যখন ছোট ছিলাম, মঠবাড়িয়ায় কেএম লতিফ ইনস্টিটিউশনের যখন ৮ম শ্রেণীর ছাত্র, ৭ম শ্রেণী থেকে কেবল ৮ম শ্রেণীতে আমরা উঠেছি, তৎকালীন সময় রুম্মান ভাই এবং সিদ্দিক ভাইয়ের নেতৃত্বে আমরা মঠবাড়িয়ায় ছাত্র দলের আমাদের হাতে খড়ি হয়, তাও একটি স্কাউট দলের মাধ্যমে, অর্থাৎ সুন্দরবন মুক্ত স্কাউট দলের মাধ্যমে। আমাদেরকে তখন তারা সন্ধ্যাবেলা বিএনপি অফিসে ডাকতো। তখন এই যে মুক্তিযোদ্ধা মার্কেটে একটি ছোট্ট অফিস ছিল, বিএনপি অফিস। সন্ধ্যা আমরা বিএনপি অফিসে তারা আমাদেরকে নিয়ে যেত, আমরা যেতাম। ওখান থেকে যাওয়ার পরে আমরা তৎকালীন সময় রুম্মান ভাই এবং সিদ্দিক ভাই আমাদেরকে রাজনৈতিক বিভিন্ন বিষয়, বিএনপি কি, ছাত্রদল কি, ছাত্রদলের নীতি কি, আদর্শ কি, বাংলাদেশি জাতীয়তাবাদ কি, বাঙালি জাতীয়তাবাদ কি, উন্নীতবাদ কি, এই সমস্ত বিষয় আমাদেরকে তখন তারা বিভিন্ন রকম বুঝাতেন। বুঝাবার শেষ পর্যায়ে জনাব দেলোয়ার হোসেন মুন্সী থাকুক, আব্দুল মজিদ রাজা মিয়া থাকুক, তাদের পকেট থেকে ওই সময় ১০ টাকা অথবা ২০ টাকা বের করে দিতেন। আমাদেরকে নিয়ে পাশে আরেকটি হোটেল ছিল, সেই হোটেলটির নাম ছিল টিপটপ হোটেল। সেই টিপটপ হোটেলে তারা আমাদেরকে নিয়ে গিয়ে, তখন একটা পুরীর দাম ছিল ১ টাকা, আমাদেরকে পুরি খাওয়াতো। হয়তো আমাদের সাথে ৭-৮ জন ১০ জন লোক থাকতো, যে কারণেই তারা ১০ টাকা অথবা ২০ টাকা দিতেন। তৎকালীন সময় দেলোয়ার হোসেন মুন্সী এবং আব্দুল মজিদ রাজা মিয়ারা এমনি করে আমাদেরকে এই রুম্মান ভাই এবং সিদ্দিক ভাইয়ের মাধ্যমে আমাদেরকে এই দলে সম্পৃক্ত করেছিলেন। শুধু তাই নয়, এরপরে পরক্ষণে যখন এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদের বিরুদ্ধে যখন ছাত্র আন্দোলন বাংলাদেশে তুঙ্গে ছিল, তৎকালীন সময় এই রাজনৈতিক দলের অফিসে কোনো নেতারা বসার মতো সাহস রাখতো না, কারণ বসলে তখন পুলিশ ধরে নিয়ে যেত, ধরে নিয়ে নির্যাতন করত। তৎকালীন সময়ে এই দেলোয়ার হোসেন মুন্সী অফিসে বসে থাকতো, অফিস পাহারা দিত, অর্থাৎ তার কখন কোন সন্তান। তৎকালীন সময় ছাত্র দলের কর্মীদেরকে, যুব দলের কর্মীদেরকে, তার নিজের সন্তানকে তিনি যেটুক স্নেহ না করতেন, তার চেয়ে বেশি দলের কর্মীদেরকে আমাদের এই সকল মুরব্বীরা বেশি স্নেহ করতেন। এগুলো আমরা আমাদের নিজের চোখে দেখছি। এরপরে যখন ১৯৯১ সালে যখন কলেজ ইলেকশন হয়, আমি তখন অনেক ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, কিন্তু তৎকালীন সময় কলেজ ইলেকশনের প্রত্যেকটি, অর্থাৎ ছাত্র দলের ২ জন মহিলা প্রার্থী ছিল। একজন ছিল তামান্নার আক্তার শিখা, আর একজন ছিল মণি, অর্থাৎ সমেধা কনের রঞ্জুর বোন মণি। এদের ২ জনের দায়িত্ব ছিল আমার উপর। এদেরকে নিয়ে আর ছিল বাচ্চু ভাই, দলুজ্জামানের ছেলে বাচ্চু ভাই এবং আমি। এদেরকে নিয়ে সারা মঠবাড়িয়ায় তৎকালীন কলেজ ইলেকশনে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি আমরা যেতাম। তো আমরা যখন সারা মঠবাড়িয়ায় ওয়ার্ক করে রাত্রে যখন আসতাম, রাত্র ৯টা হোক 10টা হোক, ওই সময় কারেন্টও ব্যাপক খুব বেশি থাকতো না। দেলোয়ার হোসেন মুন্সীকে দেখতাম অফিসের একটি কর্নারে হলেও বসে রয়েছে। ওই মেয়েরা কখন আসবে, তাদেরকে তাদের বাড়িতে নির্বিঘ্নে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে, তাদের অভিভাবকদেরকে নিশ্চিন্তে পৌঁছে দিয়ে তারপরে তিনি বাড়ি যেতেন। এই ছিল দেলোয়ার হোসেন মুন্সী। এবং শুধু তাই নয়, তখন ছাত্রদল করতো আজকের হুমায়ুন ভাই মিজান কমিশনার, আজকে আওয়ামী লীগে চলে গেছে মিজান কমিশনার, মালেক ভাই, তারপর মতি ম্যানেজার ছিল মিলন, পনির। এদেরকে আমাদের সিনিয়র ব্যাচ ছিল, রুম্মান ভাইদের পরের ব্যাচ ছিল এরা। এদেরকে
তখন ছাত্রলীগ বিভিন্নভাবে টর্চার করতো, তখন এই কামাল মুন্সি, এজাক, ইসমাইল, স্বপন শিকদার এদের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে আসতো। এদেরকে যতক্ষণে বাড়ি পৌঁছে না দিত দেলোয়ার হোসেন মুন্সি ততক্ষণ বিএনপি অফিসে বসে থাকতো এবং এদের মাধ্যমে বলতো তোমরা যাও মিজানের বাসায় দিয়ে আসো, পনিরের বাসায় দিয়ে আসো, এরকম করে প্রত্যেকের, এবং দলিত জনকল্যাণ নাসিরও ছিল, প্রত্যেকের বাসায় পৌঁছে দিয়ে এরপরে দেলোয়ার হোসেন মুন্সি বাড়ি যেত। এরকম ছিল দেলোয়ার হোসেন মুন্সির রাজনৈতিক জীবন। দেলোয়ার হোসেন মুন্সি সাহেব জীবনে কারো কাছ থেকে এক কাপ চা খেয়ে কারো উপকার করেছে, অর্থাৎ কেউ আসলে সে তার সাধ্য মতো চেষ্টা করছে তাকে আপ্যায়ন করা। সে হতে পারে এক কাপ চা দিয়ে, হতে পারে একটা সিঙ্গারা দিয়ে, হতে পারে একটা পান দিয়ে, কিন্তু সে ব্যাপক হারেও, তার তো এরকম অনৈতিক কোনো আয়ও ছিল না, ব্যাপক টাকাও কাউকে দিতে পারে নাই, কিন্তু তার সাধ্যের মধ্য থেকে তিনি তার যেটুকু ছিল, একজন মানুষ, একজন মেহমান যখন অফিসে আসতো তার সেই সাধ্যের মধ্য থেকে সেই মানুষটাকে তিনি মেহমানদারি করতেন এবং তার যে কাজ থাকতো সেটা হতে পারে থানায়, হতে পারে কোনো অফিসে, তিনি সেই কাজটুক করে দিয়ে তারপর তাকে বাড়ি পাঠাতেন। এরকম অসংখ্য সালিশি থাকলে তিনি সালিশে মিট করে দিতেন। তার মঠবাড়িয়ার আওয়ামী লীগ বিএনপি ছিল না দেলোয়ার হোসেন মুন্সির কাছে। যত রাজনৈতিক ক্রাইসিস মঠবাড়িয়ায় অতীতে আমরা দেখেছি, আওয়ামী লীগের নেতারাও আসিয়া দেলোয়ার হোসেন মুন্সির কাছে বসে থাকতো, দাদু আমাদের এই সমস্যা, কেউ চাচা আমাদের এই সমস্যা, কেউ বলতো ফুবু আমাদের এই সমস্যা। এগুলো আমাদের চোখে দেখা। এমনি করে দেলোয়ার হোসেন মুন্সি মঠবাড়িয়ায় সমস্ত মানুষের নেতৃত্ব দিয়েছেন, তিনি কোনো মানুষের মধ্যে বিভেদ দেখেননি। আজকে সেই দেলোয়ার হোসেন মুন্সির আজকে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন দেলোয়ার হোসেন মুন্সি সাহেব পরপারে আল্লাহ তাকে ভালো রাখেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছ থেকে